সাত সমুদ্র 13 নদী পার করে এই ফুল আমি তোমার জন্য আনিনি। তুমি মনে হয় আমার হালকা সিলাইট পরিমাণে অপমান করলে। ওই ফুল তোমার হাতে রাখো, এই ফুল আমি হাতে ধরবো না। আমি তো মনে মনে তোমারে খুঁজছিলাম, যাক দেখা হয়ে কিন্তু আমার ভালোই হয়ে গেল। তোর সাথে তোমার মেলা কথা আছে, এখন বসা লাগবে না ওদিকে। কে রে? আরে কি পুকুর হইছে? পাড়ে চল, পাড়ে চল। কি কথা? আরে সোয়াল আছে তারপর কথা। এবার করে কোনে যাচ্ছ? এই অদমের ভালোবাসার ফুল তুমি গ্রহণ করো সুইটি। সাত সমুদ্র 13 নদী পার করে এই ফুল আমি তোমার জন্য আনিনি। সুযোগ থাকলে আমি আনতাম, কিন্তু সেই সুযোগটা তো নেই, এই জন্য আনতে পারি। তালি পরে তুমি এই ফুলটা কোত্থেকে নিয়ে আসছো বেকুব ভাই? সরি, ইয়াকুব ভাই। সুইটি, তুমি মনে হয় আমার হালকা সিলাইট পরিমাণে অপমান করলে। অবশ্য করতেই পারো, যাক ভালোবাসি সে অপমান করবে, অপদস্থ করবি, যা ইচ্ছে তাই করতে পারে, এটা আমি জানি। আর এটা জানি শুনেই আমি এই প্রেম ভালোবাসার পথে নামেছি, কিছু করার নেই। আর একটা কথা তোমাকে করছি, এটা আমি কোনো জায়গায় মানে ডুবাইতে নিয়ে আসিনি। এটা মণ্ডল বাড়ির পেছনেতে আমি এই ফুলটা ছিঁড়িয়ে নিয়ে আসি, লিজে হাতে আমি এই ফুল ছিঁড়িয়ে নিয়ে আসি খালি তোমার জন্যে। লেও, গ্রহণ করো। না, ওই ফুল তোমার হাতে রাখো, এই ফুল আমি হাতে ধরবো না। এটা তুমি কি করছো সুইটি? আমি লিজি হাতে এত কষ্ট করে কাটার ঘাই সহ্য করে আমি তোমার জন্য ফুল নিয়ে আসলাম, আর সেই ফুল তুমি প্রত্যাখ্যান করে দিচ্ছ। করতেছি। তুমি ভাবলা কেবা করি তুমি মন্ডল বাড়ির পিছনের ডোবা থেকে ফুল লয়ে আসবা আর সেই ফুল সুইটি তার নিজের হাতে ধরবি? তোমার তো দেখতেছি সুইটির সম্পর্কে কোনো ধারণাই নাই। যে মানুষ সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই তারে প্রেমের প্রস্তাব দিতে তোমার লজ্জা করে না? তোমার তো দেখতেছি কাণ্ডজ্ঞানের মেলা অভাব। তুমি একখান কথা শুনে রাখো ইয়াকুব ভাই, এই পণ্ডিত পাড়ায় এই সুইটি কিন্তু একটাই আছে। হ্যাঁ, তার সম্পর্কে ভালো মতো আগে স্টাডি করা লাগবে, তার সামনে আসার আগে 100 বার ভাইবে চিন্তা তারপর আসা লাগবে। এইসব কথাগুলো না একটু ঠিকঠাক মতো মাথার মধ্যে গাইতে রাখবা, ঠিক আছে? এখন সরো সামনে থেকে। এটা তুমি কি করলে সুইটি? এরকম ফুল ছিঁড়ে নিয়ে আসলাম আর তুমি চলে গেলে। সুইটি, একটা কথা তুমি মাথার ভিতরে গাইতে নাও, তুমি যতই আমার প্রেমে প্রত্যাখ্যান করো কোনো অসুবিধা নেই, আমি তোমার সম্পর্কে স্টাডি করে একদম ঝাড়াফাড়া করে ফেলেছি। এত ব্যস্ততার মাঝেও আমি তার জন্য একটা ফুল নিয়ে আসলাম, আর সেরকম অপমান করে আমি ঝাড়ি মারি চলে গেল। ভালোবাসার জন্য তো কোনো অপমান সহ্য করাই লাগে। পরে দেখবো না সুইটি। আয় বাবু, আয় বাবুর বাচ্চা এদিকে খাইছে রে। রিয়ে রে মিথ্যা গল্প বলে তো ফরিদ ভাইয়ের সাথে প্যাঁচ লাগাইছিলাম, এখন তো মনে হয় ধরাটা খাইছি। ফরিদ ভাই, আমি তো মনে মনে তোমারে খুঁজছিলাম, যাক দেখা হয়ে কিন্তু আমার ভালোই হয়ে গেল। আমারে মনে মনে কি জন্য খুঁজতেছিলি সেটা আমার পরে জানলেও চলবে। তার আগে তুই আমার একটা কথার অ্যান্সার দে। রিয়ার কাছে আমার নামে তুই কি করেছিস? কত কি করেছিস? রিয়া, আমার জানা মতে কদিন যাবো তো রিয়ার সাথে আমার দেখাই হয়নি। আচ্ছা কি ঘটনাটা হচ্ছে একটু খুবই কথা ভাই। দেখ বাবু, তোরে আমি হারে হারে চিনি। তুই যে হারে মজ্জা একটা বজ্জাত, সেটা তো আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। কালকে তোর সাথে রিয়ার দেখা হয়েছে এবং রিয়াকে তুই কয়েছিস যে আমি আর একটা মেয়ের সাথে ভাব ভালোবাসা করতে গিয়েছি। কেন কয়েছিস সেটা আগে ক। দেখো দেখি কাণ্ড। আমি ভাবছিলাম এই পণ্ডিত পাড়ায় যদি একজন ট্যালেন্টেড মানুষ থাকে, মানে সব কিছুতে ডাবল স্কোয়ার মেধাবী লোক, সে হচ্ছে তুমি। আমার এই ধারণাটাই ভুল ছিল। দেখ বাবু, পাম দেওয়া লাগবি না। আমি হচ্ছি ট্রেনের চাকা, পামে কোনো কাজ হয় না রে। যা করছিস স্পষ্ট করে কর, মিজাজ কিন্তু হট হয়ে যাচ্ছে। দেখো ফরিদ ভাই, হট হলি চলবি না, কুল থাকা লাগবে কুল। কালকে রিয়ার মুখে কথা শোনার পরে আমিও হট হয়ে গেছিলাম। কি বলিস রিয়া? কি আর বলবে, তোমারে নিয়ে যা ইচ্ছে তাই বলতেছিল। সে বলিছে সে নাকি এলাকার শ্রেষ্ঠ সুন্দরী, তাকে নাকি তোমার ভালোবাসতে হবে, এটা তার ডিমান্ড। আর কি বলেছি জানো? দরকার পড়লে জোর করে হলেও, তোমার বুকে ছুরি চালাই হলেও সে তোমাকে বিয়ে করবে। এই কথা বলিস রিয়া? হ্যাঁ, তালিবার আর কি করছি, আমিও তোমার পক্ষ হয়ে, তুমি আমার ভাই না, তোমার পক্ষ হইয়া রিয়ের কয়টা কথা শোনাই দিছি। আচ্ছা, কি কথা কইছিস, কি কথা শুনেছিস? কত বলেছি যে তার মতো মেয়েরে ফরিদবার বিয়ে করার প্রশ্নই আসে না। তার থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা ফরিদবার জন্য জীবন দিতে প্রস্তুত। কথাটা বলার পর অবশ্য বিশ্বাস করে নাই। তখন কিন্তু আমি বাড়াইয়ে একটু বেশি করে তোমার নামে বলেছি যে এই তো একটু আগে আমার ভাই যাচ্ছে একটা মেয়ের সাথে দেখা করতেই, তাকে লাল কার্ড দেখাই দেবে। আরও বলেছি কি জানো, যোগ করেছি আমাকে পণ্ডিত পাড়ার ভিতরে ফরিদ ভাই হচ্ছে বাঘ,
এইরকম তোমার ছোটখাটো গর্জনে তার কিচ্ছু আসে যায় না, ওসব গর্জনে সে কিন্তু ভয় টয় পায় না। বাঘের কথা শোনার পর রিয়া কিন্তু একটু পোতায় গেছিল। তাই নাকি? ভালো কথা বলেছিস, আমি যেটা সেটাই করেছিস। এই জন্যই তোরে আমি হালকা পাতলার উপর বেশি পছন্দ করি। আই লাইক ইউ বাবু, গুড। ভাই জাস্ট রিয়া ছোট্ট একটা আফসোস জানাইছে। কি আফসোস জানিয়েছে? মানে ছোট্ট একটা আফসোস, কি 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 ক? মানে বলছে যে মানে ফরিদ ভাইয়ের ফিগারটা একদম বাঘের মতো আর কিন্তু চেহারাটা ইন্দুরের মতো। এটা রিয়া করেছে? রিয়া আমি না, আমি জাস্ট হলো কথাটা বলিছে, আমি আপনাকে সাপ্লাই করে দিলাম। আমার ভাই তুমি উত্তেজিত হয়ে না, এটা কিন্তু আমার কথা না, জাস্ট হচ্ছে রিয়া যেটা বলেছে আমি মনে করো পিওর মধ্যে তোমার সাপ্লাই দিলাম। এটা রিয়া করেছে? হ্যাঁ ভাই এটা রিয়া করেছে? তুই ঠিক করছিস? 100% কাম করে বলতেছি রিয়া বলছে। এই কথা যদি মিথ্যে হয় বাবু, তাহলে আমি আমার কি- পিঠ, আমার পিঠ তোর পিঠে যে আমি কি করবো রে বাবু? কোনো সমস্যা নাই ভাই। এটা রিয়া করেছে? মানে বাঘের সাথে ইন্দুরের তুলনা করেছে? ভুলে বলছে মনে হয় ভাই। ভুলে কি করে কয়? বাঘের সাথে ইন্দুর কেমনে যায়? রিয়া, এই রিয়া, বাড়িতে আসো। ওরে বাবারে, গরিবের বাড়ি হাতির পাপ। ব্যাপার কি? আরে বাড়িতে একা একা ভাল লাগতেছিল না, ভাবলাম তোর সাথে একটু আড্ডা দিয়ে আসি। ভালো করেছিস। চাচি, ও চাচি, মেয়েটা যে বাড়ির পর আসলো, তুমি সেদিকে খেয়ালই করতেছো না। বাড়িতে মেয়ে আসলি মা খেয়াল না করে পারে? বসে আসি, এই কাজগুলো সাইরে আসি। দেখছেন কি রে, তুই বসতে কবি না? তুই এসে পরে ভালো করেছিস, তা না হলে আমি তোর কাছে যেতাম। তোর সাথে আমার মেলা কথা আছে, এখন বসা লাগবে না ওদিকে কে রে? চল। আরে কি পুকুর হইছে? পাড়ে চল, পাড়ে চল। কি কথা? আরে সোয়াল আছে, তারপর কথা। তাহলে আমাদের এই কাজটা করতে হবে, বুঝছিস? ওই দেখ এসে গেছে, দেখতে যা। তোরা দাঁড়া, আমি একটু জানাল ভাইকে বাজিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও জানাল ভাই, জানাল ভাই, ইদানিং তো আপনি আমাদের বন্ধু মহলের কাছে মানে খুব আলোচিত হয়ে যাচ্ছেন। মনে করেন এইভাবে যে আলোচিত হচ্ছেন, মনে করেন আজকে আমাদের বন্ধু মহলে, আগামীকাল আমাদের পণ্ডিত পাড়ায়, এরপর দিন মনে করেন আমাদের দেশে, এরপর দিন মনে করেন পুরো বিশ্বে। আপনি কিন্তু আমাদের মানে মানে যেভাবে হচ্ছে, আপনি আমাদের টোটালি আপনারা আমি আপনাদের ফ্যান হয়ে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, বড় ফ্যান হয়ে গেছি। মানে আপনি যে কথাটা বলেন সেটার মধ্যে একটা লজিক থাকে, আর আপনি যুক্তি দিয়ে কথা বলতে বলতে এর মাঝে একটা সত্যতা বের হয়ে যায়, আর আপনি যেটা পারেন সেটাতে এই পণ্ডিত পারা অন্য কেউ পারে না।